বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি রান্না করব এই শাকটা। এটাকে অনেকে মালঞ্চ শাক বলে থাকে, অনেকে বলে চরগাদা। এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই শাকটা। তা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। আগে শাকটা ভালো করে কুচি করে নিতে হবে। বটি দিয়ে করতে পারেন, চাকু দিয়ে করতে পারেন, যে যেভাবে অভ্যস্ত শাক কাটতে সেভাবেই শাকটা আপনারা কেটে নেবেন সুন্দর করে কুচি কুচি করে। আমি শাকটা ভালো করে কুচি করে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। শাকটা ভালো হয় সব সময় কাটার আগে যদি ধুয়ে কাটা হয় তাহলে তার প্রোটিনটা বের হয় না। এই যে আমি কাটার পরে ধুয়েছি, এই কারণে একেবারে জলটা সবুজ সবুজ হয়ে গেছে। কিন্তু এই শাকটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু কাটার পরেও ধোয়া লাগলো। চিংড়ি মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, এখন ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি হালকা করে। এর ভিতরে এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা, যে যাই বলেন, আর দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। হালকা করে ভেজে নিয়েছি, এবার শাকের সঙ্গে ভেজে নেব। এবার শাকটা আমি এর ভিতর দিয়ে দিলাম। শাকের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব শাকের সঙ্গে। এভাবে 10-15 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার শাক। এভাবে 10-15 মিনিট হতে থাক। 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে চলে আসলাম। এই শাকটা আমার প্রায় হয়ে আসছে, হয়েই গেছে প্রায়। এখন 1 চিমটি চিনি দিয়ে দিলাম, হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব শাকের সঙ্গে। এই শাক রান্নাতে একটু তেল বেশি লাগে, আর হচ্ছে পেঁয়াজ রসুন দিলে খুব ভালো লাগে খেতে। তার সাথে দিয়েছি চিংড়ি মাছ, খেতে তো অসাধারণ হবে। হয়ে গেছে আমার শাকটা ভাজি করা, গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। এভাবে আপনারা শাক ভাজি করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।